শাখা এবং পৌর শাখার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি অবস্থান করছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে মূল আলোচনা করবেন, দিক নির্দেশনা দেবেন আমাদের প্রিয় নেতা। আমি শুধু, আপনারা কষ্ট করে এসেছেন, বারবার আপনাদেরকে ডাকি, যখনই ডাকি তখনই ছুটে আসেন। এজন্য থানা বিএনপি এবং পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। বন্ধুরা আমার, এমনিভাবে যতদিন পর্যন্ত আমাদের সেই অর্জন দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে স্বৈরশাসক মুক্ত বাংলাদেশে আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খানকে যতক্ষণ পর্যন্ত এমপি বানিয়ে জাতীয় সংসদে পাঠাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এমনিভাবেই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে সকল প্রোগ্রামে অংশগ্রহণের মধ্য দিয়ে দলের সকল কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্যই আজকে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সর্বশেষ বলতে চাই, বন্ধুরা আমার, আগামী 3 তারিখে দলের প্রতিষ্ঠা বার্ষিকী। 17 বছর পর বাংলাদেশ ফ্যাসিস্ট সরকার মুক্ত, শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে আমরা একটি নজির স্থাপন করতে চাই। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রিয় নেতা আহমেদ আজম খান টাঙ্গাইল জেলা 40 লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা, আশা আকাঙ্ক্ষার প্রতীক। তার নিজ নির্বাচনী এলাকা সকল এলাকার চেয়ে অবশ্যই উর্বর থাকতে হবে, উর্বর নেতৃত্ব থাকতে হবে। আর সেই উর্বর নেতৃত্বের মধ্য দিয়ে আগামী 3 তারিখে টাঙ্গাইল জেলার মধ্যে সর্ববৃহৎ একটি র্যালি আমাদের আহমেদ আজম খানকে আমরা উপহার দিতে চাই। সেই সারিতে যার যার মতো যার যার জায়গায় থেকে কাজ করে র্যালিকে সফল করবেন, এই দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সভাপতির আসন গ্রহণ করছি। আজকে মিটিং পরিচালনা করবেন পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ পিন্টু। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আহমেদ আজম খান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন বাসাইল পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আখতারুজ্জামান তৈরি ভাই। বাসাইল উপজেলা শাখা এবং পৌর শাখা আয়োজিত আমাদের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী 1 সেপ্টেম্বর উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, মিডিয়া ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের অন্যতম সদস্য, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর, পৌর বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বাসাইল উপজেলার ইউনিয়নের সভাপতি সম্পাদক, বাসাইল পৌরসভার ওয়ার্ডের সভাপতি সম্পাদক, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগ্রামী নেতৃবৃন্দ এবং সমাজ উপস্থিতি প্রধান কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আজকে এই পশ্চিম মিটিংয়ে স্বতঃস্ফূর্তভাবে এই পশ্চিমের উপস্থিত হয়েছেন, এই জন্যে বাসাইল উপজেলা বিএনপি পৌর বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আগামী দিনে যে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান হবে, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে অ্যাডভোকেট আহমেদ আজম খানের হাতকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আমরা যেন তাকে এমপি হিসাবে বাসাইল সুখে মানে মহান সংসদে পাঠাতে পারি, সেই জন্যে আমাদের আগামী যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা সাফল্যমণ্ডিত করার জন্য ব্যক্তি হিসেবে আশা ব্যক্ত করছি। আমি সেই সাথে আমরা যারা এই প্রতিষ্ঠা বার্ষিকী করবো, আমরা সবাই 10 মিলে করি কাজ, 10 লাঠি একের বোঝা। এখন হলো ভাই, আমরা সবাই মিলে যেন আমরা সেই প্রোগ্রামটা সাকসেস করতে পারি। আমরা একটা তালিকা করব, নেতা সেটা অবগত হবে, আমরা সবাই মিলে যেন সেই সহযোগিতা আমরা প্রোগ্রাম সাকসেস করতে পারি। এই আশা ব্যক্ত করে সবাই ধন্যবাদ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ শহীদ আবু সাঈদ সহ আমাদের মুগ্ধ ভাই সহ আল্লাহ যাহারা শহীদ হয়েছে, আল্লাহ আপনি তাদের কবরকে আপনি জান্নাতে ফারাইন না। আল্লাহ আপনি আমাদের দেশের ভিতরে আল্লাহ জালেমকে আল্লাহ উঠাইয়া নেন। আল্লাহ জালেমের আমাদের সবাইকে জালেম সরকার থেকে আপনি স্বৈরাচার সরকার থেকে আমাদেরকে হিফাজত করেন। আয় আল্লাহ রব্বি কারীম, আল্লাহ আমাদের মাঝে উস্তাদিন প্রিয় নেতা মহান রব্বুল আলামিন অ্যাডভোকেট আহমেদ খান আজম সাহেব আমাদের মাঝে উপস্থিত থাকেন। আয় আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করিয়া দেন। আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দান করেন। মহান রব্বুল আলামিন গত সংগঠনকে যে স্বৈরাচার সরকার যে জুলুম অত্যাচার করেছে, আল্লাহ অনেক ভাইরা আয় আল্লাহ গুম হওয়া, আয় আল্লাহ যারা গুম হয়েছে যদি জীবিত থাকে আল্লাহ আমাদের কাছে ফিরত দিয়ে দেন। আল্লাহ জুলানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আল্লাহ কবরের শহীদ, আল্লাহ আপনি তার কবরকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করেন। আয়
উম্মত আল্লাহ বেগম খালেদা জিয়া সহ আয় আল্লাহ বিএনপির সকল নেতা কর্মীকে আল্লাহ আপনি হায়াতুত তয়বা দান করিয়া দেন। আয় আল্লাহ আমাদের জন্য সারা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সরকার মহান রব্বুল আলামিন যারা আছেন তাদের মাধ্যমে যেন আমাদের ভোট একটি আমানত আয় আল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আয় আল্লাহ এই জায়গায় যারা উপস্থিত হয়েছে সবাইকে আল্লাহ বন্যায় যারা মহান রব্বুল আলামিন কষ্ট করতেছে আল্লাহ আপনি তাদের দ্বারা সাহায্য করে আর কেউ না।